রাধে রাধে মিত্র, দামসেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি হলো কোকিলাবন। কোকিলাবন হলো খুব সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থান, আর যেখানে রয়েছে শনি মন্দিরের খুব বড় মন্দির। যদি মনের বাসনা পূর্ণ করার ইচ্ছে থাকে, যে কোনো যদি গ্রহের দোষ থাকে, নক্ষত্রের দোষ থাকে, তাহলে কিন্তু আমাদের শনি মহারাজ এই ব্রজে থেকেই সবাইকে রক্ষা করে। আর অন্য অন্য শনি মন্দিরে কিন্তু শনি মহারাজের ইচ্ছাতেই গ্রহের দোষ দূর হবে, আর ব্রজধামে কিন্তু সেটি নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদেই কিন্তু গ্রহ নক্ষত্রের দোষ দূর হবে। মানে এখানে আসলে পরে সঙ্গে সঙ্গে কিন্তু তার খুব সুন্দর গ্রহ নক্ষত্রের দোষ সব চলে যাবে। আর এই গরমের কারণে কিন্তু অনেকটাই ভিড় কম আছে। দেখুন এক্কা দোক্কা যাত্রীরা আসছে, আর এই যে শনি মহারাজের ভব্য মহল রয়েছে, এর মধ্যেই কিন্তু আমাদের শনি মহারাজ দর্শন দিয়ে যাচ্ছেন। সব ব্রজবাসীরা যাচ্ছেন দর্শন করার জন্য, আর আমাদের যাত্রীরাও দর্শনের জন্য গিয়েছে। আর আপনিও অবশ্যই আসবেন দর্শন করার জন্য। এটা কোথায় বলুন তো? এটা কোন জায়গা বলুন তো? মানে না, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ম্যানেজারের বাড়ি এটা। এই হলো আর এক পরিচয়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ম্যানেজার রেখেছিলেন, মানে ব্রজের মধ্যে যেখানে যেখানে গোপিকারা যাবেন, কোন সময় দেখা করবেন এবং সেখানে কটার সময় দেখা করবেন, কটার সময় ফিরতে হবে, এই খবরাখবরের আদান প্রদান করার জন্য তো মোবাইল এখন বর্তমানে রয়েছে। সেখানে তখন তো আর মোবাইল ছিল না। বৃন্দাদেবীর এক শিষ্য আছে যার নাম হলো সুখ পাখি একটা, আর তার যত আবার শিষ্য আছে সবাই হলো তোতা পাখি, টিয়া পাখি। এই টিয়া পাখিরাই খবর আদান প্রদান করতেন। হ্যাঁ, আর বৃন্দাদেবী যিনি তুলসী মহারানী আর কি, উনি এখানে বসে সেই প্রোগ্রাম সেট করতেন সবার, এবং কুঞ্জ সাজাবার সেবা ছিল বৃন্দাদেবীর। যত কুঞ্জে যেখানে যেখানে যাবেন রাধা মাধব বসবেন, সেই কুঞ্জগুলো আগে থেকে খুব সুন্দরভাবে রচনা করতেন বৃন্দাদেবী, এই সেবা করতেন। আর তখন উনি এখানে থাকতেন, এই জন্য এই স্থানের নাম হলো বৃন্দাকুণ্ড। ওই যে মন্দির। জুতো জুতো এই যে এখানে রাখো, এখানে লাইন দিয়ে রেখে দাও জুতো। ওই যে মন্দির। মন্দির দেখতে পায় না। কত সুন্দর আঙিনা বলো। সুখের আঙিনা খুঁজি যেখানে, সেখানে তো আঙিনা নাই। যেখানে আঙিনা আছে সেখানে তো আর যাই না ভাই। ভাগ্যের দরকার। দেখো এখানে বৃন্দাদেবীর হাতে একটা টিয়া পাখি আছে, দেখো সুখ পাখি আছে না, ও যে ছোট্ট মতো, ওনার শিষ্যা। আর এইখানের যে বৃক্ষ আছে, বৃক্ষে বৃক্ষেও অনেক টিয়া পাখি দেখা যায়, প্রচুর আছে।
जय वृंद देवी महारानी की जय। বাহাতে ওই যে হ্যাঁ হলুদ রঙের দেখুন। আর হলো গিরিরাজ মহারাজ। বৃন্দাবনে আসার ফল হলো ভগবান এরকম আমাদের বাড়িতে রাখবে এবং চির সেখানে তোমার শরীরকে মেকআপ করার দরকার হবে না, সব সময় সুন্দর থাকবে। হ্যাঁ, আর এমন পোশাক পরবে যে পোশাক ধোয়ার প্রয়োজন নেই, চিন্ময় পোশাক, কখনো নোংরা হয় না, সুগন্ধযুক্ত রেশমি বসম। হ্যাঁ, তো এই যে এত সুন্দর একটা ব্যালকনি, একটা সরোবরের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এত শান্তির অনুভূতি হচ্ছে। শিটংয়ের কমলা লেবু দেখলে কি আর এটা হবে? আসবে না। এটা হলো চিন্ময় ধাম। আর এখানে আসলে পরে পরপারের যাত্রা সুগম হয়ে যায়। আর সেই ভগবানের কৃপা পাওয়ার জন্য ওনার স্মরণে আসতে হয়, আমাদের বৃন্দে দেবীর স্মরণে। কেন কি উনি কৃপা করলে, ভগবান তো বলে দিয়েছেন যে তুলসীমালা কেন ভক্তরা ব্যবহার করে জানো? তুলসীমালা ব্যবহার করে এই জন্য যে ভগবান তুলসী ছাড়া কিচ্ছু গ্রহণ করে না। যখন কিছু খাই না তুলসী পাতা ছাড়া, তা ভক্তদেরকে গ্রহণ করবে কিভাবে? ওই জন্য ভক্তরা তুলসী মালা ব্যবহার করে, নিজের স্বার্থের জন্য নয়, ভগবানকে ভালোবাসার জন্য, যাতে উনি আমাদেরকে গ্রহণ করে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স খুব সুন্দর। কোনটা এই একটু আগে যেটা কোকিলাবন? যাই হোক, এগুলো বলতে নেই, কলিযুগ, নোংরা ভগবান করে গেছে, মানুষ করছে না। কিন্তু আমরা এটা বললেও অপরাধ হয়, যেহেতু কলিযুগের যে প্রভাব সেটাকে আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। কত ময়ূর! হ্যাঁ, এখানে অনেক ময়ূর আছে। কোনটা? ওটা ওটা ময়ূর নয়, কিন্তু ওটা ময়ূরী। হ্যাঁ, ময়ূরী। আর ময়ূর হলো মানে পুরুষ, এটা হলো ফিমেল, আর মেল যেটা তার পাখা থাকে। আর কলিযুগে যদি মীরাবাইকে দেখতে চাও তাহলে ওখানে একটি কুটিয়া আছে, মীরাবাইকে দেখে আসো। আর রাসমণ্ডলী, রাসের বেদি আছে ওখানে, আসো বনের মধ্যে। জুতো এখানে রেখে দাও, একবারে ওইটা দর্শন করে, মীরাবাই দর্শন করে পরিক্রমা দিয়ে তারপরে জুতো নেবে। হ্যাঁ, যেখানে খুশি রাখো, এক জায়গায় রেখে দিলেই হয়, এখানে কেউ নেবে না। মন্দির দর্শন করে তারপর যাও, ভালো হবে। এবারে দর্শন করছেন মিত্র যশোদা মায়ের প্রিয়, নন্দ বাবার প্রিয় কুণ্ড, সেটি হলো পানিহারি কুণ্ড। পানিহারি কুণ্ড নিয়ে অনেক ভজনও শোনা যায়, তাই না? আর এই পানিহারির কুণ্ডের তটেই বর্তমানে মীরাবাই কিন্তু এখনও রয়েছে। মীরাবাইয়ের কথা কেন বললাম, কেন কি মিত্র, মীরাবাই গত জন্মে কিন্তু এখানেই এসেছিলেন, গোবিন্দের দর্শন পেয়েছিলেন এবং উদ্ধার হয়েছিলেন। সংক্ষেপে বললাম, যেহেতু অনেকবারই কিন্তু এই স্থানের মহিমার কথা মিত্র আগের ভিডিওতে বলা হয়েছে, তো আজকে ভক্তদেরকে নিয়ে এসেছি। এখন রোদ অনেক কমে গিয়েছে, চিন্তা করা যায়, দেখুন এত আলো, অথচ এখন বাজে হলো 6টা 5 মিনিট। তো এ সময়েও কিন্তু আমাদের ব্রজে আলো থাকে, মানে এখন রাত হতে হতে প্রায় 8টা বেজে যায়। 8টা বললেই ভালো, যে সন্ধ্যের সময় হলো আমাদের 8টার সময়। আপনার ওখানে কটার সময় সন্ধে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মিত্র, এই পানিহারি কুণ্ডের চমক হলো এই যে এখানে একজন মাতাজি থাকেন, যিনি দর্শন করলে যেন মনে হবে যে উনি সত্যি আগের জন্মে মীরাবাই ছিলেন।
মীরা ভাই নয়, মীরাবাই ছিলেন। আর এই যে দেখুন, এখানে ময়ূরদের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়েছে। ব্রজবাসীরা কত সুন্দর এখানে ময়ূরের আহার দিয়ে রাখেন, যাতে তারা ভোজন করতে পারেন। মিত্র, আমরা জীবদেরকে হত্যা করার চেষ্টা করি, আর এখনও অনেক সাধু মহাত্মারা রয়েছেন, ভক্তরা রয়েছেন, যারা এরকম ব্রজের জীবদের সেবা করে যান। তাদের হৃদয় কত মহান, কত উদার এবং কত সুন্দর, এবং অন্যের উপকার করার মানসিকতা মিত্র একমাত্র কৃষ্ণ ভক্তদের মধ্যেই দেখতে পাওয়া যায়। মিত্র, এর আগেও বলেছি, এখনও বলি মিত্র, যদি ব্রজে এসে সন্ত মহাত্মাদের দর্শন না পান, তাহলে এই যে স্থানটি দর্শন করতে পারছেন এই মুহূর্তে, মানে এই যে বনটি দেখুন, এখানেই কিন্তু সাধু মহাত্মাদের আশীর্বাদ পাবেন। কেন কি, এই ব্রজধামে তপস্যা করতে করতে যারা পরধাম পরলোক গমন করেন, তাদের সমাধি স্থল হলো এটি। আর এখানে প্রণাম করবেন, তাহলেই কিন্তু সাধু মহাত্মাদের দর্শন পেয়ে যাবেন। হ্যাঁ, তো মিত্র, আমি যে বলেছিলাম যে এখানে একজন মীরাবাই থাকেন, তিনিই হলেন ইনি। হ্যাঁ, ইনি কিন্তু চলে যাচ্ছেন। এনাকে দর্শন পাবেন এই পানিহারি কুণ্ডে আসলে। আর মনে হয় মিত্র, ইনিই হলেন আমাদের গত জন্মের বা দাপর যুগের সেই মীরাবাই। কলিযুগে এখনও এখানে রয়েছে। এই সুন্দর পানিহারি কুণ্ডের তটেই কিন্তু ওনার সুন্দর একটি কুটিয়া আছে। ওই স্থানে সেই কুটিয়া যদি দর্শন করতে হয়, তাহলে অবশ্যই পানিহারি কুণ্ডতে আসবেন। মীরাবাইকে যদি দর্শন করতে হয়, তাহলে পানিহারি কুণ্ডে আসবেন এবং মীরাবাইকে স্বচক্ষে দর্শন করে যাবেন। কেন কি, আপনার ভাব যেমন, আপনার দর্শনও হবে তেমন। তাই ওনাকে যদি মীরাবাই মনে করে দর্শন করেন, তাহলে অবশ্যই দর্শন পেয়ে যাবেন। তো মিত্র, আমাদের সাথে যেসব ভক্তরা এসেন, ওনাদেরকে বললাম যে কুণ্ডটা পরিক্রমা দিয়ে এসে ওই কুঠিয়াটাতে অবশ্যই মীরাবাইকে দর্শন করে আসবেন। কিন্তু মীরাবাইয়ের দর্শন পেলেন না। আর মীরাবাই আমাদের কি করেছেন, পরিক্রমা দেওয়ার জন্য বেরিয়েছেন। আর আমি এখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু সর্বপ্রথম মীরাবাইয়ের দর্শন পেয়ে গেলাম। হ্যাঁ, তাই না? তো ওনাদেরও দর্শন তারপরে হবে, তবে একটুখানি অপেক্ষা করান, জিজ্ঞেস করি কি বলে, তারপরে শুনুন। মীরাবাইয়ের দর্শন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কথা হয়েছে মীরাবাইয়ের সাথে? কথা হয়নি না? হ্যাঁ, আবার এলে এইখানে আসা আশীর্বাদ করুন। হ্যাঁ, নিশ্চয়ই। উনি পরিক্রমা দিচ্ছে, দেখতে একদম আমার তো ভাই মনে বলে। কেন, ওই যে মাতাজি দেখেননি সাদা রঙের বস্ত্র পরে? হ্যাঁ, ওনার কথাই তো বলছিলাম। খুব সুন্দর ভজন করে, ওনার কুটিয়া রয়েছে। ওই যে আসছে আসছে আসছে, দারুণ ভজনশীল ভক্ত উনি। মানে আর এখানে বসবাস করছেন, এখানে স্থান পেয়েছেন। একদম কলিযুগে দর্শন দিচ্ছে। লাঠি আছে সঙ্গে? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ফোন নিয়ে নিচ্ছিল। এই যে আমাদের মীরাবাই আসছে। রাধে রাধে মাইয়া, রাধে রাধে। কিছু বলবে না, কিছু বলবে না। হ্যাঁ, ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। পার্সটা আমার হাতে নিয়ে আমি ট্রেনে কেটে নিয়েছি। ও খাবারের ব্যাগ, বা যদি মনে করে যে এর মধ্যে আছে খাবার, বা না থাকলেও মৌকা পেলে টেনে নিয়ে চলে যাবে। কালকে তো এর ব্যাগ ছিঁড়ে দিয়েছে। ভালো ভালো ব্যাগ, লেদারের ব্যাগ ছিঁড়ে দিয়েছে? লেদারের না, আমার তো ব্যাগ কেড়ে নিচ্ছিল। আমি আমার চশমা ছিল, বাবারের চশমা। তুমি ওর পছন্দ করে নিতে?
বাদরের? না ওটা একটা আঙ্কেল তা তোমার থেকে কি ওর থেকে তুমি কম নাকি? পাশে আঙ্কেল যাচ্ছিল আমার থেকে ব্যাগ নিতে চাইছিল মানে এরকম করে নেবে আমি ওর থেকে কিনে নিয়েছি। হ্যাঁ, এইটাই তো আমি তো সেইটাই বলছি যে তুমি ওর থেকে কম। হ্যাঁ ওর জায়গায় আমি হলে উনি ভয়ে ছেড়েই দিতাম। হুম, আমি ওর হাত ধরে টানছি। দেখো না কত সুন্দর গম খাচ্ছে ওখানে, দেখো গমটা দিয়ে রেখেছো কেন বলো তো এখানে? এখানে হ্যাঁ, ও আচ্ছা ওই বাদর রয়েছে তাই? আচ্ছা দেখুন কত শান্তি এখানে, তাই না? হ্যাঁ, এখন মনে করুন এইখানে যদি আপনার বাড়ি থাকতো, হ্যাঁ, খাওয়া দাওয়া সংসারের চিন্তা যদি না থাকতো, হ্যাঁ, এত সুন্দর একটা সরোবর এসে এখানে বসে চুপচাপ, হ্যাঁ, সন্ধ্যের পরে গিয়ে দুটো রুটি খেয়ে শুয়ে পড়বেন এক গ্লাস জল খেয়ে। না খেলে মানুষ মরে যায় নাকি? যত মরছে সব খেয়ে খেয়ে মরছে। যত বেশি খাচ্ছে তত বেশি রোগ সৃষ্টি হচ্ছে, হসপিটালে তত বেশি ভর্তি হচ্ছে, ডায়াবেটিস অমুক সমুক এই সেই লেগেই থাকে। কিন্তু আপনি আসলেন, ঘরে রুটি নেই, একটু যে কোনো ব্রজবাসীদের বাড়ি রাধে রাধে করবেন, দেখবেন রুটি দিয়েছে। রাসের বেদি দর্শন করেছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।